ডিএনএ থেকে এমআরএনএ প্রস্তুতির পদ্ধতিটিকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ডিএনএ থেকে এমআরএনএ কিভাবে প্রস্তুতি হয়, আসলে ডিএনএ তে থাকা প্রত্যেকটা জিনের জন্য একটা আলাদা করে প্রমোটর থাকে, এবং প্রমোটর হচ্ছে রেগুলেটরি জিনের অংশ বিশেষ। তো এই প্রমোটার আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ প্রদান করে যে একটা ডিএনএ কোথায় ট্রান্সক্রিপশনটা শুরু হবে এবং কোথায় শেষ হবে। আরএনএ পলিমারেজ হচ্ছে এখানে একটা ফ্যাক্টর বা এনজাইম যে মূলত ট্রান্সক্রিপশনটাকে ঘটায় ঘটায়। তো আরএনএ পলিমারেজ কোথায় সংযুক্ত হবে সেটা প্রমোটার নির্দেশনা দিয়ে দেয়, এবং নির্দিষ্ট জিনের জন্য নির্দিষ্ট প্রমোটার যখন সেই নির্দেশনাটা দিয়ে দেয়, তখন সেখানে আরএনএ পলিমারেজটা যুক্ত হয়, এবং যেই বিন্দুতে আরএনএ পলিমারেজটা যুক্ত হয় সেইখানে ডিএনএ এর হেলিক্স গুলোর মধ্যে পেঁচিয়ে থাকা যে প্যাচ সেগুলা খুলে যায়। এভাবে যে বিন্দুতে হচ্ছে আরএনএ পলিমারেজ যুক্ত হয় সেখান থেকে প্রায় 20টি বেস পেয়ারের মধ্যে প্যাচ খুলে যায়। ঠিক আছে, এরকম প্রায় 20টি বেস পেয়ারের প্যাচ খুলে গেলে আরএনএ পলিমারেজ কি করে, আরএনএ পলিমারেজ যে বিন্দুতে যুক্ত হয়, ধরলাম এই বিন্দুতে যুক্ত হয়েছিল আরএনএ পলিমারেজটা, এবং সেটা পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে, এবং সামনের দিকে যখন সে অগ্রসর হওয়া শুরু করে তার দিকটা হয় কোন দিকে, 3 প্রাইম টু 5 প্রাইম এর দিকে। সে 3 প্রাইম টু 5 প্রাইম যে হেলিক্স থাকে তাকে হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ সূত্র হিসেবে ধরে সে এই 3 প্রাইম টু 5 প্রাইমে থাকা নাইট্রোজেন ক্ষার বা বেস গুলোর অনুরূপ যে নাইট্রোজেন ক্ষারক গুলো থাকে সেগুলোকে বসিয়ে আরেকটা আরএনএ এখানে গঠন করা শুরু করে, এবং এই আরএনএ পলিমারেজটাও সামনের দিকে আগানো শুরু করতে থাকে, এবং একই সাথে কি নতুন সৃষ্ট যে আরএনএটা এটারও বৃদ্ধি পাওয়া শুরু হয়, এটার দৈর্ঘ্য কি বৃদ্ধি পাওয়া শুরু করে, এটা পিছনের দিকে যেতে থাকে, এবং আরএনএ পলিমারেজটা কি সামনের দিকে আগাতে থাকে। এবং এই সময়ে যে নতুন আরএনএটা তৈরি হওয়া শুরু করে তার নাইট্রোজেন বেস গুলোর বিন্যাস কিরকম হয়, মাতৃ ডিএনএ যে আরেকটা সূত্র 5 প্রাইম টু 3 প্রাইম তার অনুরূপ হয়, শুধুমাত্র নতুন সৃষ্ট আরএনএ এর মধ্যে থায়ামিনের জায়গায় কি বসে, থায়ামিনের জায়গায় ইউরাসিল বসে। ঠিক আছে, এইভাবে যখন এই আরএনএ পলিমারেজ আমার স্টপ কোডনে চলে আসে তখন সে কি করে, তখন সে হচ্ছে সামনে আগানো বন্ধ করে দেয়, এবং এমতো অবস্থায় এই প্রি আরএনএ যেটা সেটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রি আরএনএ যেটা থাকে, এই প্রি আরএনএ তে কিছু আহ কিছু হচ্ছে কোড থাকে যেগুলো আসলে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে না, তাদেরকে বলা হয় ইন্ট্রন। আর যেগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষণে কাজ করে তাদেরকে বলা হয় এক্সন। তো এই ইন্ট্রন এবং এক্সন মিলায়ে এই প্রি আরএনএটা তৈরি হয়ে যায়, এবং পরবর্তীতে এই প্রি আরএনএ থেকে যে ইন্ট্রন গুলো সেইগুলোকে কেটে এবং এক্সন গুলোকে শুধুমাত্র যোগ করে, মানে এক্সন গুলোকে জোড়া লাগিয়ে যে আরএনএটা তৈরি করা হয় সে আরএনএটার নাম আহ সেটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আরএনএ বা এমআরএনএ। ঠিক আছে, এবং যে পদ্ধতিতে এই ইন্ট্রন গুলোকে কেটে এক্সন গুলোকে যোগ করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় কি স্প্লাইসিং। তো এই পদ্ধতি অনুসরণ করে আসলে ডিএনএ যেটা সেখান থেকে আমাদের এমআরএনএ তৈরি হয়ে যায়, এবং পরবর্তীতে আমাদের এই কাঙ্ক্ষিত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের বাহিরে এসে নিউক্লিয়াসের বাইরে সাইটোসলে চলে আসে।